লক্ষ্মীপুরে অবৈধভাবে বানানো ভোটের ৬টি সিল সহ আটক ব্যবসায়ী ও জামায়াতের এক নেতার নামে মামলা দায়ের করেছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার জামায়াত নেতার নির্দেশেই সিলগুলো বানানো হচ্ছিল। মঙ্গলবার রাতে সদর থানা পুলিশ এসআই হুমায়ুন কবির বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পরে বুধবার বিকেলে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। গ্রেপ্তাররা হলেন সিলসহ আটক সদর উপজেলার টুমচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের টুমচর গ্রামের সোহেল, তিনি জেলা শহরের পুরাতন আদালত সড়কের মারাইয়াম প্রিন্টসের মালিক। অপরজনের নাম সৌরভ হোসেন শরীফ, তিনি লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও দক্ষিণ বাঞ্চনগড় গ্রাম এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে সোহেলের দোকান থেকে ১৬ ঘর বিশিষ্ট ৬টি ভোটের সিল, একটি কম্পিউটার ও একটি মোবাইল জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। এ সময় সোহেলের দেওয়া তথ্য, কথোপকথন ও ভয়েস মেসেজের প্রমাণের ভিত্তিতে জামায়াত নেতা শরীফকেও মামলা করে আসামি করা হয়। এখানে এমন কিছু দ্রব্য পেয়েছি যেটা আমার কাছে পাওয়ার কথা না, সেটার জন্য সেটা হয়তো আমরা না থাকে তাহলে সমস্যা নাই। আর যদি তদন্তে প্রমাণিত হয় যে ওনারা থাকে লিগাল রাখতে পারবে মানে কি পাওয়া গেছে ক্লিয়ার করতে যদি সিল পাওয়া গেছে, অনুমোদিত সিল যেটা ওনার কাছে থাকার কথা। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখন? এটা কিন্তু নিয়মিত মামলা তার নির্দেশেই মূলত সিলগুলো তৈরি করেন সোহেল। এদিকে সিল জব্দের ঘটনায় মঙ্গলবার রাতে বিএনপি ও জামাত পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করেছেন। সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীপুর ৩ আসনের ধারা শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সিলকাণ্ডের সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতা সহ আটক সোহেলকে জামায়াতের কর্মী বলে দাবি করেন। পরে পাল্টা সাংবাদিক সম্মেলনে একই আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, সিল সহ আটক সোহেল জামাতের কেউ নয়, তবে তিনি সৌরভের ব্যাপারে কোনো মন্তব্য করেননি। জেলা জামায়াতের আমির এইচ.এম. রুহুল আমিন ভুইয়া বলেন, ঘটনার পরপরই আমরা সৌরভ হোসেন শরীফকে দল থেকে বহিষ্কার করেছি। প্রেস রিলিজ দেওয়া হবে। চলনবিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ। Thank you.